আগের লেসনটাতে ছিল টাইপ অফ ইনসুলেটর এই পর্যন্ত। এবার হচ্ছে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং। এর আগে আমি যদি এটাকে এক্সপ্লেন করতে চাই, সাসপেনশনটা একটু আরেকবার আমি দেখাই নিয়ে আসি। এই যে এটা ছিল হচ্ছে সাসপেনশন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাসপেনশন এই যে উপরে পোল, সেখান থেকে এইভাবে ঝুলাই রাখা হয়েছে, ওয়্যারটা এভাবে ঝুলানো। তো ইনসুলেটরের মাঝখানে কি আছে, এক একটা ইনসুলেটর, এখানে এক একটা ইনসুলেটরের ডিস্ক, এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক, এইসব ডিস্কগুলোর ভিতর দিয়ে কিন্তু এক একটা মেটাল আছে। এই মেটালগুলো এটার সাথে এটা, এটার সাথে এটা এভাবে কানেক্ট করে রাখছে। অর্থাৎ এখানে জাস্ট খালি ইনসুলেটর না, এর মাঝখানে মেটালও আছে। এই মেটালগুলো একটা ইনসুলেটরকে আর একটা ইনসুলেটরের সাথে কানেক্ট করে রাখছে। এই দুইটা ইম্পর্ট্যান্ট পয়েন্টটা মনে রাখতে হবে, এর ভিতরে মেটাল আছে। হ্যাঁ, তো তার আগে আমি বলি যে আমরা কেন পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা পড়তে যাব। পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কি অ্যাকচুয়ালি? পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, আমাদের যে ইনসুলেটরগুলো আছে, ইনসুলেটরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়, ক্ষুদ্র পরিমাণে কারেন্ট ফ্লো হয়। এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে একটা পটেনশিয়াল ড্রপ হয়। তো এই কারেন্টটা কি সবগুলা ডিস্কের মধ্য দিয়ে কি সমান পরিমাণে ফ্লো হয়, বা এখানে কি ঘটনাগুলো ঘটে? পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে পটেনশিয়াল ড্রপ থেকে আসছে। অর্থাৎ যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হলে কি হবে, ভি ইজ ইকুয়াল আই আর, অর্থাৎ আই যদি হয় তখন একটা ভোল্টেজ ড্রপ হবে। অ্যান্ড এটাই হচ্ছে পটেনশিয়াল যে ডিস্ট্রিবিউশন, যেটা বলতেছি যে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। তো এবার আসি হচ্ছে এই পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন সাসপেনশন ইনসুলেটরে কিভাবে হয়। যদি আমরা ধরতাম যে আইডিয়াল, আমাদের কোনো মেটাল নাই বা কিছু, আইডিয়াল কেস যদি ধরি, তো এই ফিগারগুলো একটু খেয়াল করেন। এখানে এটা হচ্ছে সেই পোলের টাওয়ার আর এই নিচের পয়েন্ট হচ্ছে কন্ডাক্টর ঝুলানো থাকে। তো মাঝখানে কি এরকম তিনটা ডিস্ক আছে। এইবার এই ডিস্কগুলার এক একটা সেলফ ক্যাপাসিটেন্স আছে। হ্যাঁ, এই মিউচুয়াল যে ক্যাপাসিটেন্স সি, এগুলো সব সমান। সেই সমান সি ক্যাপাসিটেন্সের মাধ্যমে এই ফিগার থেকে যদি এই ফিগারে আসি, সি সি সি, এবং এদের অ্যাক্রসের যে ভোল্টেজ ভি ওয়ান, এটা ভি টু এবং ভি থ্রি, যদি টোটাল ভোল্টেজ হয় ভি, এখান থেকে এই পয়েন্টে যে টোটাল ভোল্টেজ ভি যদি হয়, তখন ভি বাই, তাহলে তিনটার ক্ষেত্রে কী হবে, ভি বাই থ্রি, ভি বাই থ্রি, ভি বাই থ্রি, যদি ক্যাপাসিটেন্স সমান হয় সেম ড্রপ হবে। কিন্তু ইন প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিক্যাল সেন্সে, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজগুলো সমান হয় না। কারণ হচ্ছে আমাদের যে ইনসুলেটর আছে, ইনসুলেটরের মাঝে যে মেটাল আছে, সেই মেটালের একটা ক্যাপাসিটেন্স আছে, যেটাকে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স, সেটা হচ্ছে সিয়ন। এখানেও সিয়ন, তিনটাই হচ্ছে সিয়ন। তো যখন সিয়ন হবে তখন তো আর ইকুয়াল সেম কারেন্ট এখান দিয়ে যাবে না, তখন এখান দিয়ে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। যেহেতু এটা কন্ডাক্টর, কারেন্টটা তো কন্ডাক্টর থেকেই ফলো করবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে। তো এখন এই কারেন্টটা ডিভাইড হয়ে যাবে এবং তখন ভোল্টেজটা ভি ওয়ান, এটা এই পর্যন্ত থাকবে ভি ওয়ান, এই পর্যন্ত থাকবে ভি টু, এই পর্যন্ত হবে ভি থ্রি, অর্থাৎ এভাবে আলাদা আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু মানে ভি বাই থ্রি, ভি বাই থ্রি, ভি বাই থ্রি এরকম হবে না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে না। এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা অ্যাকচুয়ালি কেমন কি, সেটাই আমরা পড়তে যাচ্ছি এবার ডিটেলসে। তো এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। এখানে যেমন বলা হয়েছে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কিছু পয়েন্ট খেয়াল রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে এই যে কন্ডাক্টর, এটা যদি হয় কন্ডাক্টর, এরকম একটা কন্ডাক্টর গ্যাস, কন্ডাক্টরের কাছে যে ডিস্ক, এই ডিস্কটা এখানে কিন্তু সবচেয়ে ভোল্টেজের প্রেশারটা সবচেয়ে বেশি, এবং এর পরে ভোল্টেজটা কমবে, এখানে ভোল্টেজটা কমবে, কিন্তু এই পয়েন্টে কিন্তু ভোল্টেজটা সবচেয়ে বেশি। এখানে আমি যতগুলো পয়েন্ট বলতেছি খুবই ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখতে হবে। এই ভোল্টেজটার মান কিন্তু অনেক বেশি, এটাই কম, আবার এটাই কম, এটাতেও কম, এটাতেও কম। কিন্তু এই যে নিয়ারেস্ট কন্ডাক্টরের কাছে যে স্ট্রিংটা বা যে ডিস্কটা আছে, সেটার অ্যাক্রসে ভোল্টেজের মানটা অনেক বেশি থাকে। তো এইবার হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি কি, ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং বলতে বোঝাচ্ছি যে পুরাটা, এখান থেকে এই পর্যন্ত টোটাল তিনটা ডিস্ক মিল হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ডিভাইডেড বাই এন ইন্টু ভোল্টেজ অ্যাক্রস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, অর্থাৎ টোটাল ভোল্টেজ হচ্ছে ভি,
এই যে এখানে যদি দেখেন এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটা হচ্ছে ভি, এই ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং টু দ্য ভোল্টেজ নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, অর্থাৎ অ্যাক্রস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর মানে হচ্ছে V3, অর্থাৎ V বাই V3 হবে। আর একটা টার্ম আছে এন দিয়ে গুণ, এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক ইন দ্য স্ট্রিং, অর্থাৎ নাম্বার অফ ডিস্ক যদি থাকে 3টা তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, এখান থেকে স্ট্রিং এফিসিয়েন্সি হবে এরকম V বাই V3 ইন্টু 3, এটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ভি আর ভোল্টেজ অ্যাক্রস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর V3 অ্যান্ড 3। তো এবার যদি আসি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কীভাবে আসবে, এইখানে আগে ফিগারটা ভালো করে খেয়াল করতে হবে। এটা হচ্ছে পোল আর এটা হচ্ছে যে মেটালের যে ইয়াটা আছে মেটাল, এই সিটা হচ্ছে যে আমাদের যে ইনসুলেটর ছিল, ইনসুলেটরের ক্যাপাসিটেন্স হচ্ছে এখানে একটা সি আর শান্ট ক্যাপাসিটেন্স যেটা বলতেছি মেটালের ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে সিয়ন। তো এবার এখানে যদি খেয়াল করা হয় এটা তো কন্ডাক্টর, তাহলে কারেন্টটা কোথা দিয়ে যাবে, এখান থেকে উপরের দিক যাবে কারেন্ট কন্ডাক্টর থেকে এদিকে, তাহলে এখানে হচ্ছে প্রথমে যে কারেন্টটা এই পয়েন্টে আসবে সি নোডে কারেন্টটা এদিকে একটা ভাগ হবে এদিকে একটা ভাগ হবে, আবার যখন বি নোডে যাবে তখন এদিকে একটা ভাগ হবে এদিকে, অর্থাৎ সিতে বলতেছি সিকে 3, বিকে 2 এবং একে হচ্ছে 1, এই হিসাবে এ বি সি 3টা পয়েন্টে কি আসে। এবং এখান থেকে এতটুকু ভোল্টেজ হচ্ছে V1, এখান থেকে অর্থাৎ এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ V2 এবং বি থেকে সি পর্যন্ত ভোল্টেজ V3 এবং টোটাল ভোল্টেজটা হচ্ছে ভি, অর্থাৎ ফিগারটা ভালোভাবে বুঝছেন। এবার আমরা যাই ইকুয়েশনে আমি কারশফস কারেন্ট লটা অ্যাপ্লাই করব, এ নোডে অ্যাপ্লাই করব, বি নোডে অ্যাপ্লাই করব, করে দেখব কি আসে। এ নোডে যদি অ্যাপ্লাই করি, এ নোডে কি I2 কারেন্ট ঢুকতেছে আর কারেন্ট বেরোচ্ছে কি আয়ন, আর এই বড় আয়ন আর হচ্ছে ছোট আয়ন দুইটা বেরোচ্ছে, তাহলে কারেন্ট ল অনুযায়ী I2 আয়ন প্লাস আয়ন। এখন আমি এখানে বেসিকটা বুঝাবো যে I2 সমান বি ওমেগা সি, অর্থাৎ I সমান কি ভি বাই আর এর বদলে আমরা কি লিখতে পারি, আর এর বদলে লিখতে পারি এক্সও লিখতে পারি। তো এক্স সমান কি, এক্স সমান হচ্ছে 1/ωc, এক্স সমান 1/ωc, তার মানে এই এক্স এর বদলে আমরা এখানে লিখতে পারি 1/ωc, অর্থাৎ তাহলে আই সমান কি দাঁড়ায়, আই সমান যেটা দাঁড়ায় হচ্ছে V ωc, এটা হচ্ছে আই। হ্যাঁ, তাহলে এটা যদি আই হয় তাহলে এবার দেখেন এখানে হচ্ছে I2 আয়ন প্লাস আয়ন, তাহলে I2 মানে কি ভোল্টেজ V2 তার সাথে ωc, আর I1 মানে কি V1 ωc, আর ছোট আয়ন কিন্তু ওই যে সিয়নের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে ছোট আয়ন হচ্ছে এই যে এখানে কারেন্টটা খেয়াল করতে হবে, কারেন্ট আয়ন হচ্ছে ছোট সিয়নের মধ্যে দিয়ে, আর যদি বড় আয়নটা হচ্ছে সি এর ভিতর দিয়ে। তাহলে এবার হিসাব করে দেখেন যে I2টা কী দাঁড়াবে, আয়নটা কী দাঁড়াবে, আয়ন ছোট আয়ন কেউ দাঁড়াবে। তো এরপরে আমরা এই ইকুয়েশনে আসার আগে একটা কথা বলি, এখানে আমরা বলছি সিয়ন সমান কেসি, রিলেশন বিল্ড আপ করছি সিয়ন, এই সিয়ন মানে হচ্ছে কে ইন্টু সি। তো কে এর মানটা নর্মালি হয় হচ্ছে ধরেন 0.2 0.3, অর্থাৎ এরকম একটা কম ফ্যাক্টর, কারণ এই মেটালের ক্যাপাসিটেন্স তো বেশি না, বেশি ক্যাপাসিটেন্সটা হচ্ছে আমাদের যে ইনসুলেটর আছে সেটার ক্যাপাসিটেন্স হচ্ছে বড় সি। হ্যাঁ, এটাই। তো এখানে ওই সিয়নের জায়গা যদি আমরা কে সি বসাই দিই তাহলে এখান থেকে ইকুয়েশন সলভ করলে V2 সমান এটা পাবো। তেমনি আমরা যদি নোড বিতে যদি ভোল্টেজ কারেন্ট লটা অ্যাপ্লাই করি তখন যেটা পাবো এরকম একটা ইকুয়েশন পাবো, যখন বিতে অ্যাপ্লাই করব তখন কি, যখন এতে ছিল তখন I2 ছিল, যখন বিতে করব তখন কি I3,
তার মানে আই থ্রি থেকে আমরা পাবো কি ভি থ্রি পাবো, অর্থাৎ তাহলে আমাদের ভি থ্রির একটা ইকুয়েশন পাবো, সেটা কি ভি ওয়ান ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার, আর ভি টু সমান ভি ওয়ান ওয়ান প্লাস কে। তাহলে আমরা টোটাল যে ভোল্টেজটা ভি সমান কী হবে, ভি ওয়ান ভি টু ভি থ্রির যোগফল হবে, সেই ভি ওয়ান ভি টু ভি থ্রির যোগফলটা যদি আমরা লিখি তাহলে ভি ওয়ান প্লাস ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে প্লাস ভি ওয়ান ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে এরকম ভি সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে ইন্টু থ্রি প্লাস কে। তার মানে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা দাঁড়ায় এরকম ভি ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল ভি টু বাই ওয়ান প্লাস কে আর ভি থ্রি বাই ওয়ান প্লাস থ্রি কে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি একটা রেশিও হিসাবে দেখানো হয়েছে। তো তাহলে টপ ইউনিট যেটা আমরা বলতেছি, টপ ইউনিট মানে হচ্ছে যেটা আমাদের একদম উপরে অর্থাৎ পোলের সাথে আছে, সেটা হচ্ছে আমাদের ভি ওয়ান, সেই ভোল্টেজটা এখানে লেখা হয়েছে। আর থার্ড ইউনিট যেটা আছে ভি থ্রি, সেই ভোল্টেজটা এখানে লেখা হয়েছে। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কী দাঁড়াবে, স্ট্রিং এফিসিয়েন্সি যে আমি আগে লিখছিলাম ভি বাই থ্রি ইন্টু ভি থ্রি 100 এটা। তো যদি কে এর মান 0.2 হয়, কে এর মান 0.2 বসাই আপনারা এখানে দেখতে পারেন যে ভোল্টেজগুলো আসতেছে কত, ভি টু সমান 1.2 ভি ওয়ান, ভি থ্রি সমান 1.64 ভি ওয়ান, অর্থাৎ বুঝতে পারছেন যে ভি থ্রি মানে হচ্ছে এইখানে যে ভোল্টেজটা 3 নম্বরে, অর্থাৎ যেটা আমাদের কন্ডাক্টরের কাছে ছিল সেইটা ভি ওয়ান হচ্ছে 1.64 টাইমস অফ ভি ওয়ান, অর্থাৎ অনেক বেশি ভোল্টেজ, অর্থাৎ কন্ডাক্টরের কাছে যে ভোল্টেজ ডিস্কে যে ভোল্টেজটা থাকবে সেটা অনেক বেশি এবং সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এগুলো নিয়ে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। তো এখন কথা হচ্ছে যে আমরা এই স্ট্রিং এফিসিয়েন্সিটা কীভাবে বাড়াইতে পারি, তিনটা উপায়ে বাড়াইতে পারি। একটা হচ্ছে আমাদের লঙ্গার ক্রস আর্ম ইউজ করে, একটা হচ্ছে ইনসুলেটরকে গ্রেডিং করে, আর একটা হচ্ছে গার্ডিং ইউজ করে। তিনটা জিনিস, অর্থাৎ স্ট্রিং এফিসিয়েন্সিকে বাড়ানো যায় 3 প্রকারে। তো প্রথমে যদি আসি সেটা হচ্ছে যে আমাদের লঙ্গার ক্রস আর্ম। অ্যাকচুয়ালি এই ক্রস আর্ম বা ইনসুলেটর গ্রেডিং বা গার্ডিং এটার আগে বুঝতে হবে যে আমরা কেন স্ট্রিং এফিসিয়েন্সিটা বাড়াইতে চাচ্ছি। কারণ হচ্ছে আমি তো বললাম যে আমাদের কন্ডাক্টরের কাছে যে ডিস্কটা থাকে ওখানে সবচেয়ে বেশি ভোল্টেজ, তারপরে কম, তারপরে আরও কম। তো যদি এরকম হয় তাহলে কন্ডাক্টরের কাছে যে ভোল্টেজটা আছে, ডিস্কটা আছে, তার উপর ইলেকট্রিক্যাল স্ট্রেস বেশি পড়তেছে না। তো এই বেশি পড়াটা কমানোর জন্য আমরা কি করতে পারি, ক্রস আর্ম দিলে সুবিধা কি, যদি আমরা ক্রস আর্মটা বাড়াইতে পারি তাহলে সুবিধা কি। সুবিধা হচ্ছে এখানে ক্লিয়ারভাবে লেখা আছে, আপনারা যখন পড়বেন তখনও বুঝবেন, আর আমিও এখন এটা এক্সপ্লেন করে দিচ্ছি যে স্ট্রিং এফিসিয়েন্সি যেটা আছে সেটা ডিপেন্ড করে কিন্তু কে এর উপর। আপনারা যদি এখানে দেখেন স্ট্রিং এফিসিয়েন্সি, এখানে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিংয়ের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভি, সেই ভিটার সমান কি ভি ওয়ান ওয়ান প্লাস কে থ্রি প্লাস কে, অর্থাৎ এখানে কে আসেই, অর্থাৎ কে এর উপরে ভোল্টেজ ডিপেন্ডেন্ট এবং ভোল্টেজের উপরে স্ট্রিং এফিসিয়েন্সি ডিপেন্ডেন্ট। তাহলে কে এর উপরে হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে স্ট্রিং এফিসিয়েন্সি। তাহলে কেটা কী ছিল, কেটা ছিল হচ্ছে সিয়ন আর সির রেশিও। কেটা হচ্ছে যে সিয়ন আর সির রেশিও। তা সিয়নটা হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স আর সিটা হচ্ছে ডিস্কের ক্যাপাসিটেন্স মিউচুয়াল। এখন তাহলে রেশিও অফ শান্ট ক্যাপাসিটেন্স টু মিউচুয়াল ক্যাপাসিটেন্স, তাহলে আমাদের কে এর ভ্যালু যদি কম হয়, কে এর ভ্যালু কম মানে স্ট্রিং এফিসিয়েন্সিটা বেশি হওয়া, কে এর ভ্যালু যদি কমে যায় স্ট্রিং এফিসিয়েন্সি বেশি হবে। এটা কিভাবে পাবেন এটা আমি বলে দেই। এই যে সূত্র আছে, এই এখানে যে ডেরিভেশনটা আমি করালাম, এই ডেরিভেশনে আপনারা কে এর মান একটা 0.2 ধরবেন আর একটা কে এর মান 0.8 ধরবেন, ধরে স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করবেন। করলেই বুঝতে পারবেন এখানে যে কে এর ভ্যালুটা যদি কমানো হয় তখন কি হয়, তখন স্ট্রিং এফিসিয়েন্সিটা বেশি হয় এবং ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হয়। বারবারই আমি বলতেছি যে কন্ডাক্টরের কাছের ডিস্কে ভোল্টেজের পরিমাণটা বেশি থাকে, কিন্তু আমরা যদি এই ভোল্টেজের এই বৈষম্যটাকে দূর করতে পারি, অর্থাৎ সবগুলা ডিস্কেই যদি সমান ভোল্টেজ লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে স্ট্রিং এফিসিয়েন্সিটা বাড়বে। অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি মানে বোঝাচ্ছে এখানে কি, যে একটা আমি ইনস্টল করছি, ইনস্টল করার পরে একটা 5 বছর পরে নষ্ট হয়ে গেছে, আর একটা স্ট্রিং 50 বছর যাচ্ছে, এগুলো হচ্ছে মেইনলি এফিসিয়েন্সি। হ্যাঁ, তো এই ভ্যালু অফ কে ডিক্রিজ করা যায় কিভাবে,
এই শান্ট ক্যাপাসিটেন্স আর মিউচুয়াল ক্যাপাসিটেন্সের রেশিওটাকে ডিক্রিজ করতে হবে। তা সেটাকে যদি আমরা ডিক্রিজ করতে পারি তাহলে কী করতে হবে, শান্ট ক্যাপাসিটেন্সকে ডিক্রিজ করতে হবে। অর্থাৎ শান্ট ক্যাপাসিটেন্সকে যদি আমরা কমাই, শান্ট ক্যাপাসিটেন্সটা কিন্তু মনে রাখতে হবে মেটালের ক্যাপাসিটেন্স, অর্থাৎ মেটালের ক্যাপাসিটেন্সকে যদি আমরা কমাই তাহলে কে এর মানটা কমবে, এবং কে এর মানটা যদি কমে স্ট্রিং এফিসিয়েন্সি বাড়বে, ইউনিফর্ম ভোল্টেজ হবে। তো সেই ক্ষেত্রে কি আমরা যদি শান্ট ক্যাপাসিটেন্সকে যদি রিডিউস করি, রিডিউস করলে কি দাঁড়াবে, দ্য ডিস্টেন্স অফ কন্ডাক্টর ফ্রম টাওয়ার। শান্ট ক্যাপাসিটেন্সকে রিডিউস করতে হলে আমাদের হচ্ছে কন্ডাক্টরের যে ডিস্টেন্সটা আছে টাওয়ার থেকে সেইটাকে বাড়াইতে হবে। অর্থাৎ আমাদের যদি এটা যদি হয় পোল বা টাওয়ার, এখান থেকে কন্ডাক্টর এই পর্যন্ত, তো আগে ধরেন এটা ছিল, আমি স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াইতে যাচ্ছি, তাহলে পোল থেকে এরকম নিচে আরও বাড়াই দিতে হবে হচ্ছে আমাদের কন্ডাক্টরকে, ঠিক আছে। তো এই ডিস্টেন্স বাড়াইতে হলে কি আমাদের লঙ্গার কোরাসাম দরকার, এই জন্য কোরাসাম ইউজ করে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াইতে পারি। এরপরে হচ্ছে গ্রেডিং দ্য ইনসুলেটর। গ্রেডিং জিনিসটা কি, যে আমি যে ক্যাপাসিটেন্সটা মানে আমাদের যে ইনসুলেটরটা আছে কন্ডাক্টরের কাছে, সেই ইনসুলেটরের ক্যাপাসিটেন্সটা আমরা কি করব, বাড়াই দিব। অর্থাৎ সমান ভ্যালুর ক্যাপাসিটেন্স, অর্থাৎ তিনটাতেই আমরা তিনটা সি মানের ক্যাপাসিটেন্স যে ইউজ করতেছিলাম সেটা আমরা করব না। আমরা দেখা যাচ্ছে C1, C2, C3 এই টাইপের ক্যাপাসিটেন্স ইউজ করব। অর্থাৎ যেটা আমাদের কন্ডাক্টরের কাছে আছে তার ক্যাপাসিটেন্স বাড়াই দিব, যেটা আমাদের কন্ডাক্টর থেকে একটু দূরে তার ক্যাপাসিটেন্স আরেকটু কম, যেটা আরও দূরে পোলের কাছে একদম তার ক্যাপাসিটেন্স সবচেয়ে কম। এইভাবে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনসুলেটর গ্রেডিং করি, তাহলে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি বাড়বে। কারণ ক্যাপাসিটেন্স যদি আলাদা হয়, আমি এখানে ইকুয়েশনটা যদি লিখি, আই সমান কি ভি ওমেগা সি, অর্থাৎ ওমেগা কি 2πf, ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, ভোল্টেজটা ডিপেন্ড করতেছে কার উপর, করতেছে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে সি এর মানটা আছে, এই সিটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, আমাদের ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজ ড্রপ চেঞ্জ হলে আমাদের তাহলে যেটা ধরেন আমরা চেঞ্জ করতেছি ওইভাবে আমাদের ইনসুলেটরের গ্রেডিং যদি আমরা করে দিই তখন আমাদের স্ট্রিং এফিসিয়েন্সিটা বাড়বে। কারণ আমাদের তাহলে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি বাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিস্কে যেন মানে ইকুয়াল ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা সমান হয়, একটাই বেশি একটাই কম এরকম যেন না হয়, ঠিক আছে। এতে কি হবে, যে একদম সবার উপরে যে ইউনিট আছে টপ ইউনিট, যেটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের কাছে পোলের কাছে টাওয়ারের কাছে, সেটার ক্যাপাসিটেন্স সবচেয়ে কম হবে, এবং যেটা হচ্ছে বটম ইউনিট একদম মানে আমাদের কন্ডাক্টরের কাছে, সেটার ক্যাপাসিটেন্স সবচেয়ে বেশি হবে। তাহলে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা অনেকটা ইকুয়াল হবে। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের গার্ড রিং ইউজ করা। গার্ড রিং জিনিসটা এরকম যে কন্ডাক্টরের সাথে আর একটা হচ্ছে যে নিয়ারেস্ট যে ইনসুলেটর আছে সেটার মাঝখানে কানেক্ট করে দেওয়া। তাহলে কি হয়, এটা দেখতেছেন ফিগারে, এটা হচ্ছে গার্ড রিং। তো এই গার্ড রিং দিলে কি হয়, গার্ড রিং হচ্ছে জাস্ট এখানে, এই গার্ড রিং হচ্ছে একটা রিং, মেটালের রিং। এই রিংটা আমি কন্ডাক্টরের সাথে আর হচ্ছে আমি এখানে যে এই যে ইনসুলেটরের যে মেটাল আছে এদের মাঝখানে কানেক্ট করে দেবো, তাতে এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হয়। এবং এই C1 C2 ভালো করে খেয়াল করবেন, C1 আর C1 আর C3 এরা ইকুয়াল হয়। ইকুয়াল হওয়াতে কী হয়, তখন এই যে কারেন্টটা এখান থেকে যে কারেন্ট এখান থেকে যে কারেন্ট, এই কারেন্টগুলো দুই পাশে হচ্ছে আপনার ইকুয়াল কারেন্ট হয়। তো দুই পাশে ইকুয়াল কারেন্ট হওয়াতে একটাতে ঢুকতেছে একটাতে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই পয়েন্টে এই ক্যাপাসিটেন্সের এই যে শান্ট ক্যাপাসিটেন্স যে C1 ছিল এটার ভ্যালুটা এইভাবে থাকে না। তখন কী হয়, তখন কিন্তু আমাদের সেই যে আইডিয়াল কন্ডিশনে চলে আসে। এই যে উপরে যেটা ছিল এখানে যদি যান, এই যে আইডিয়াল কন্ডিশন আমরা ধরছিলাম এখানে, এই আইডিয়াল কন্ডিশনে চলে আসে। মানে আমাদের ওই গার্ডিং ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে এই C1 এই তিনটা C1কে আমরা কি করব, ক্লোজ করে দিব। অর্থাৎ এদের অপোজিট কোনো ক্যাপাসিটেন্স আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তার মানে আমার জাস্ট আইডিয়াল কন্ডিশন সি থাকবে। অর্থাৎ তখন কী হবে, তখন এখানেও B/3, এখানেও B/3, এখানেও B/3, অর্থাৎ ইকুয়াল ভোল্টেজ ডিস্ট্রিবিউশন হবে। তো আমরা এই তিনটা উপায়ে ভোল্টেজ পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল করতে পারি এবং করে মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করতে পারি এবং স্ট্রিং এফিসিয়েন্সিকে বাড়াইতে পারি। এর মাধ্যমে কিন্তু আমাদের স্ট্রিং এফিসিয়েন্সিটার এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। হ্যাঁ,
অর্থাৎ এবং ইনসুলেটরের যে স্লাইডটা ছিল এই স্লাইডটা সম্পূর্ণটাই আমাদেরকে এটা কাভার আপ হলো। থ্যাংক ইউ।